हाई फ्रेंड्स आजकेर बानाबो कोनो रकम मोल्ड छाड़ाई राइस नुडल्स रेसिपि खूब ही सहज एक बार देखलेई आपनारा तैरी करे निते पारबेन भीषण ही सहज। এই যে দেখুন কত সুন্দর রাইস নুডলস আমি তৈরি করে নিয়েছি। খুব সহজ রেসিপি আর অনেক তাড়াতাড়ি আপনি তৈরি করে নিতে পারবেন বাড়িতে হেলদি ভাবে। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন কিভাবে বানালাম আমি এই নুডলসটি। এর জন্য প্রথমে লাগবে চাল। আমরা যে ভাতের চালে ভাত খাই সেই চাল নিয়েছি এখানে। চালটাকে আমি এখন ধুয়ে ভিজিয়ে নিয়েছি। চালটিকে আমি 2 ঘন্টা ভিজিয়ে নিয়েছি যাতে অনেকটা নরম হয়ে যায় সেই জন্য। এখন একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। চালটা যত ভালো ভিজবে এই পেস্টটা কিন্তু তত ভালো তৈরি হবে। আপনারা চাইলে 4-5 ঘন্টা এটাকে ভিজিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। একদম পাতলা নয় আবার একদম শক্তও নয়, এরকম একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন কেমন হয়েছে। আর খুব মিহি পেস্ট হতে হবে এটাকে। একদম দানা দানা ভাব থাকলে কিন্তু এই নুডলসটা ভালো হবে না। তারপর এখানে একটা সিরিঞ্জ নিয়েছি আর সিরিঞ্জের উপর দিকটা দেখুন একদম অনেকগুলো ফুটো করে নিয়েছি। এখানে একটা সূচ দিয়ে ভালোভাবে এই ফুটোগুলো তৈরি করে নিয়েছি। তাহলে আপনার কোনো রকম কোনো নুডলস মেকারের আর প্রয়োজন হবে না। এখান থেকে এই চালের বাটাটা অল্প অল্প করে এর মধ্যে ভরে দিচ্ছি। যতটা সম্ভব নেওয়া যায় ততটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন পেছন থেকে চাপ দিলে এই যে নুডলসের আকারে পড়ে যাচ্ছে। এবার কিছু কলা পাতা নিয়ে কলা পাতার উপরে তেল মাখিয়ে দিয়েছি যাতে এগুলো ওঠানোর সময় খুব সহজে উঠে যায় আর এর মধ্যে জড়িয়ে না থাকে সেই জন্য। এখন আমি কলা পাতার উপরে নুডলসগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনারাও খুব সহজে এভাবে বাড়িতে হেলদিভাবে এই নুডলসটা বানিয়ে নিতে পারেন। কিভাবে বানিয়ে নিলাম আমি দেখতেই পেলেন আপনারা। এখন এই নুডলসগুলোকে আমরা ভাপিয়ে নেব। এই যে স্টিমারে জল বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পাতাগুলো। 2 মিনিট এখানে আমি এটাকে ভাপিয়ে নেব। 2 মিনিট নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে ভাপানো হয়ে যাবে। স্টিমারে 2 মিনিট এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এখন এগুলো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এগুলোকে তুলে নিচ্ছি। এখানে একই রকমভাবে যতগুলো আমি নুডলস তৈরি করেছি সবগুলোকে 2 মিনিট করে ভাপিয়ে নেব। দেখুন খুব বেশি সময় যায় না, 1.5 থেকে 2 মিনিট হলে কিন্তু খুব ভালোভাবে এটা ভাপানো হয়ে যায়। সবগুলো এখানে ভাপানো হয়ে গেছে। এবারে যে কলা পাতা থেকে দেখুন এগুলো কিন্তু ইজিলি উঠে আসছে খুব সহজে, কোনো প্রেসার দেওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই এগুলো কিন্তু পাতা থেকে ছেড়ে যাচ্ছে। এই সবগুলোকে এখানে পাতা থেকে ছাড়িয়ে নিয়ে রোদে দিয়ে শুকনো করে নেব। 2 দিন রোদ দিলে কিন্তু খুব ভালোভাবে এগুলো শুকনো হয়ে যাবে। তো এই যে রোদে দিয়ে দিয়েছি, এইটা শুকনো হলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের রাইস নুডলস। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের রাইস নুডলস। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।